এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক বলে একটা গণহারে লোকজনকে গ্রেফতার করবেন, কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, সব কিছুরই শেষ আছে, সব কিছুরই শেষ হবে। যত বেশি নির্যাতন, যত বেশি নিপীড়ন, যত বেশি কঠোর শাসন আপনারা করতে থাকবেন, তার থেকে বেশি গুণ ভাবে সেই নির্যাতন, সেই কঠোর শাসনের কারণে আপনাদের ভিত্তি দুর্বল হতে থাকবে। যদি ভিত্তি দুর্বল করতে না চান তাহলে সুশাসনের দিকে নজর দেন, যদি ভিত্তি দুর্বল করতে না চান তাহলে নির্যাতন, নিপীড়নের এইসব নিত্য নতুন তামাশা বন্ধ করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। গল্পটা হচ্ছে আমার সেই সব বন্ধু বান্ধবদের জন্য যারা যারা ভেবেছিলেন যে ওই মহামানব আসে, ডক্টর ইউনূস এসেছে, এখন 10 বছর থাকতে হবে এবং বিশাল বিশাল এখন গণতন্ত্র আসবে, ফেসিবাদ চলে গেছে, এখন মানে নতুন বাদ কিছু একটা বেরোবে, ইউনূস বাদ বেরোবে। তাদের জন্য গল্পটা। একটা জায়গায় অনেকগুলো অপরাধী ছিল, তো তাদেরকে মাফ করে দেওয়া হবে। মাফ করে দেওয়া হবে, দেওয়ার সময় যে জেলার সে বলছে যে তোমাদের কার কি প্রিয় ফল আছে, যার যার ফল নিয়ে চলে আসো, চলে যাবো। তো সবাই ভাবছে যার একটা করে ফল নিয়ে চলে গেছে। তো প্রথম জন গেছে কলা নিয়ে গেছে। তো জেলার বলছে যে তোমার এটা হচ্ছে শেষ শাস্তি, তোমাকে এখন কলা প্রবিষ্ট করা হবে। আমি এর চেয়ে বেশি ভালগার ভাবে বলবো না, কল্পনা করে নেবেন। তো কলা প্রবিষ্ট করা হয়েছে, লোকটা ব্যথায় কোকাইতে কোকাইতে বের হয়ে আসছে। তো এরপরে একজন ঢুকছে, তো তার সে দেখা যায় যে হাইসা হাইসা বেরোচ্ছে। তো যার কলা যাকে প্রবিষ্ট করেছে সে বললো, কিরে তুই হেসে হেসে বেরোস, তোর প্রিয় ফল কে ছিল? বলে আপেল। বলে আপেল তো আরো বড়, এটা তো কষ্ট হওয়ার কথা, তুই হেসে হেসে বের হচ্ছিস কেন? তো হেসে হেসে বলতেছে যে আমার পিছনে যেটা আসছে ওর প্রিয় ফল কাঁঠাল, ও কাঁঠাল নিয়ে ঢুকতেছে, এটা দেখেই আমার হাসি আসছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস এখন আমাদের প্রিয় ফল কাঁঠাল দিবে। কাঁঠাল খাওয়ার জন্য প্রস্তুত হন। যারা আগের ফেসিবাদ বলে বুক চাপড়ে মাথা চাপড়ে কান্না দিয়েছিলেন, তারা এখন কাঁঠাল রূপী আসল ফেসিবাদ উপভোগ করুন। এনজয় দ্য শো। আমি জানি না আর কতদিন কথা বলতে পারবো, আমি জানি না কতদিন এই চ্যানেলটা বাঁচিয়ে রাখা যাবে। অলরেডি আমার ফেসবুকে স্ট্রাইক খেয়েছে, আমি জানি না আমার ইউটিউবে হয়তো স্ট্রাইক খাবে, বাট কোথাও না কোথাও কেউ না কেউ কথা বলবে। আপনি কথা বলতে না পারলেও কেউ না কেউ বলবে, আগামী প্রজন্ম বলবে, আমাদের প্রজন্ম বলবে। সেই পর্যন্ত ভালো থাকুন। যতক্ষণ কথা বলা যায় কণ্ঠ ছেড়ে রাখুন।